পহেলা বৈশাখে শারদীয়ার শো, সুবর্ণ জয়ন্তীতে ভট্টাচার্য পাড়ার উপহার অনুভূতি। ক্যালেন্ডারের পাতায় পহেলা বৈশাখ বাঙালির নববর্ষ, আর এই শুভ দিনটিকে সাক্ষী রেখেই শারদীয়ার কাউন্টডাউন শুরু করে দিল বারুইপুরের অন্যতম ঐতিহ্যবাহী পুজো কমিটি বারুইপুর ভট্টাচার্য পাড়ার সার্বজনীন দুর্গোৎসব। এই বছর তাদের পুজোর এক বিশেষ মাইল ফলক, 50তম বর্ষ। নববর্ষের সকালে পুজোর আমেজ। নববর্ষের পুণ্যলগ্নে বারুইপুর আনন্দমেলা প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উন্মোচিত হলো এই বছরের বিশেষ ভাবনা বা থিম এবং পুজোর মডেল। 50 বছরে পদার্পণ উপলক্ষে কমিটির সদস্যদের মধ্যে ছিল চোখে পড়ার মতো উন্মাদনা, অনুভূতি যখন ভাবনা। এবছরের পুজোর মূল ভিত্তি কোনো নিছক শিল্পকর্ম নয়, বরং একরাশ আবেগ। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবছরের থিম সাজানো হয়েছে অনুভূতিকে কেন্দ্র করে। বিগত 5 দশকের পথ চলা মানুষের ভালোবাসা এবং পুজোর সঙ্গে জড়িয়ে থাকা হাজারো স্মৃতিকে শিল্পে রূপ দেওয়া হবে এবারের মণ্ডপে। প্যান্ডেলের একটি ক্ষুদ্র রূপ বা মডেল প্রদর্শিত হয়, যা দেখে দর্শনার্থীদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। পহেলা বৈশাখ অনুষ্ঠানটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং ভট্টাচার্য পাড়ার সকল সদস্যদের কাছে একটি মিলন উৎসবে পরিণত হয়েছিল। 50 বছর একটি দীর্ঘযাত্রা। আমাদের এই গোল্ডেন জুবিলি বর্ষে আমরা বারুইপুরবাসীকে নতুন কিছু উপহার দিতে চাই। অনুভূতি থিমের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছানোই আমাদের লক্ষ্য, পূজা কমিটির সদস্য। নববর্ষের এই শুভ সূচনা জানান দিলেও আসছে শরৎকালে ভট্টাচার্য পাড়ার প্যান্ডেলে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন দর্শনার্থীরা। পার করলাম 49তম বর্ষ পার করলাম। এবারে আপনাদের কততম? এবার 50তম বর্ষে আমাদের পুজো পড়লো, দুর্গা পুজো। তো স্পেশাল কিছু চিন্তা ভাবনা আছে? এসব চিন্তা ভাবনা নিশ্চয়ই আমাদের আছে। আমরা একটু আধুনিক ছোঁয়া লাগাতে চাই এই পুজোর মধ্যে, এবং এটা আমাদের পাড়ায় অলরেডি সাড়া পড়েছে, প্রচন্ড ভাবে সাড়া পড়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের সামনে অগণিত মানুষ, পাড়ার যাই বয়োজ্যেষ্ঠরা এসছেন, তারা আমাদেরকেই আরো উজ্জীবিত করছে। এইটাই আমাদের কাছে বিরাট একটা বড় পাওনা। এই বলে আমরা আমাদের যাত্রা শুরু করছি। আজ থেকে সব শুভ সূচনা আমরা এটা শুরু করলাম। 50তম বর্ষে কি ভাবনা আপনাদের? ভাবনা একটু আমরা আগেই বলেছি যে কথাটা, যে আধুনিক কমিটি সমাজ যায়, এটা যদিও একটা আধা শহর অঞ্চল, এটা পুরো গ্রামও নয়, আধা শহর অঞ্চল, এবং কলকাতাও নয়। কিন্তু আমরা যেটা লাগাতে চাই, এটা আমাদের শিল্পী যিনি আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা ওনাকেও পেয়ে আমরা খুব আপ্লুত। আমরা অন্তত আবেগময় মুহূর্ত হয়ে পড়েছি। তাই আমরা আরো আরো একটু ভালো ভালো চাই, এইটাই আমরা কামনা করি, এটা ওনার কাছে আমরা আশা রাখি। দর্শকদের জন্য কি চমক থাকছে এবারে? দর্শকের জন্য আমাদের বিরাট একটা চমক রয়েছে। এটা আমার যেটা মনে হয়, এবারের বারুইপুর শহরের বারুইপুর ভট্টাচার্য পাড়ার যে দুর্গা পুজো, একটা ঢল প্রচন্ডভাবে দর্শক নামবে, এটা আমরা আশা রাখি। এবং আমরা আমাদের প্রচার সেই জায়গায় নিয়ে যাব দর্শকদের জন্য, যাতে তারা সন্তুষ্ট হয়। আগামী দিনে চিন্তা ভাবনা করবে যে ভট্টাচার্য পাড়ার দুর্গা পুজো একটা সার্বিক রূপ দিচ্ছে অঞ্চল, এই শহর অঞ্চলে। এইটাই আমাদের কাছে বড় একটা পাওনা হয়ে দাঁড়াবে। পুজো তো এখনো অনেক বাকি, তাও আজকে এই পয়লা বৈশাখে কেন মডেল এবং থিম উদ্বোধন করলেন? দেখুন, এই 49তম পার হয়ে আমরা 50তম যখন করলাম, আমাদেরকে স্মরণ করতে হয়েছে যেসব পুজোর উদ্যোক্তা প্রথম বছর 1977 সালে পুজো যখন শুরু করেছেন যারা, তাদের মধ্যে হয়তো অনেকে জীবিত নেই, অনেকে জীবিত আছে। তাদেরকে আমরা কাছে পাওয়ার জন্যই করেছি, কারণ তাদের ইতিহাসটাকে আমরা কিন্তু আগড়ে পড়ে রাখতে চাই, এবং ভট্টাচার্য পাড়া পুজো কমিটি সেই ইতিহাসটা আগড়ে পড়ে রাখার জন্যেই তাদেরকে আমরা এই মণ্ডপে এই সভায় আমরা নিয়ে এসেছি, যাতে সার্বিক রূপ আগামী দিতে পারে। ওনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, এই আশা আকাঙ্ক্ষা আমরা কিন্তু পুজো কমিটির তরফ থেকে রাখছি। আপনার নাম আর ডেজিগনেশন? আমি হচ্ছে বিপ্লব কুমার ঘোষাল। আমি ভট্টাচার্য পাড়া সার্বজনীন দুর্গা পুজোর সভাপতি। ধন্যবাদ। এটা 50তম বর্ষ বারুইপুর ভট্টাচার্য পাড়া সার্বজনীন 50তম বর্ষ বারুইপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি ভট্টাচার্য পাড়া। কি এবারে থিম কি? এবারে থিমটা হচ্ছে অনুভূতি।
যেটা হচ্ছে মানুষ এখানে এসে একটা অন্য ধরনের অনুভব করবে, সেই অনুভূতিটাই আমাদের তুলে ধরা হবে। সেটা ক্রমশ প্রকাশ্য, যেটা মানুষ দেখবে, হ্যাঁ, সেটাই অনুভব করে নিয়ে যাবে বাড়ি দর্শক। আজকে কি মডেলের উদ্বোধন হলো? আজ মডেল উদ্বোধন হলো আর ব্যানার উন্মোচন হলো। আর সঙ্গে আর কি অনুষ্ঠান আছে? হুম। সঙ্গে আর কি অনুষ্ঠান আছে? সঙ্গে অনুষ্ঠান হচ্ছে যারা ক্লাব সদস্য তাদের সম্বর্ধনা আর শিল্পী সম্বর্ধনা, এই দুটো অনুষ্ঠান। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে শিল্পী অমল পাইয়া। এই প্যান্ডেলটা আমরা দুজন মিলে করছি, আমি আর পার্থ মাইতি। আর আমাদের ঠাকুর যে প্রতিমা শিল্পী তিনি হচ্ছে নবকুমার পাল।